মধ্যে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই তার ভাই থেকে পলায়ন করবি, ওয়া উম্মিহি ওয়া আবি, মার কাছে সন্তান গিয়ে বলবে মা দুনিয়ায় না কত যতন করে আমাকে লালন পালন করেছো, মা নিজে না খাইয়া আমাকে খাওয়াইছো, 10 মাস 10 দিন পর্যন্ত আমাকে পেটে ধারণ করেছো, মা ও মা আমার সুখ শান্তির জন্য তুমি সব ত্যাগ তিতিক্ষা দুনিয়ার বুকে করেছো, মা ও মা আজকে একটা নেক শট থাকার কারণে আজকে আমাকে জাহান্নামে যাইতে হইতেছে, মা ও মা দয়া করে একটা নেক আমাকে দাও না। মা বলবে দূর হ আমি তোর মা না। মা সন্তানের পরিচয় দিলেন। সেদিন মানুষ পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে মানুষ গিয়া বলবে এই পয়গম্বর আদম আপনি না আমাদের সকলের আদি পিতা, আমাদের জন্য একটু সুপারিশ করেন যেন আল্লাহ তাআলা আমাদের বিচারের কাজ শুরু করে দেয়। হযরত আদম বলবে না 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 আমি সুপারিশ করতে পারবো না, তোমরা পয়গম্বর নূহের কাছে চলে যাও। পয়গম্বর নূহের কাছে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন না আমি সুপারিশ করতে পারবো না। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহ সুপারিশ করবে না। মুসা কালিমুল্লাহর কাছে যাবে। মুসা কালিমুল্লাহ সুপারিশ করবে না। ঈসা রূহুল্লাহর কাছে মানুষ যাবে। ঈসা রূহুল্লাহ সুপারিশ করবে না। সর্বশেষ মানুষ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাবে। সেদিন প্রত্যেকটা মানুষ নাফসি নাফসি বলতে থাকবে। একজন বলতে থাকবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। সে একজন কে? আমাদের দ্বীনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী দুনিয়ার বুকে উম্মতকে ভুলে নাই, সারা জীবন উম্মতের ফিকির নিয়ে চলাফেরা করছে। শুধু এক আয়াত ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহর রাসূল এই একটা আয়াত পড়তে পড়তে সারা রাত কাটাই দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে বলছে ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর রাসূল আল্লাহর কাছে বলছে আল্লাহ আপনি যদি আপনার বান্দাদেরকে আযাবের মধ্যে গ্রেফতার করেন, আপনারই তো বান্দা তারা, আল্লাহ আপনি যদি ক্ষমা করে দেন কারোর কাছে আপনার কৈফিয়ত দিতে হবে না। এই এক আয়াত উম্মতের জন্য পড়তে পড়তে আল্লাহর রাসূল সারা রাত কাটায় দিয়েছেন। উম্মতের ফিকির নিয়ে ঘুরছেন। সারা আরববাসী আল্লাহর রাসূলের বিরোধিতা করছে। তায়েফের ময়দানে সরকারে দো আলম হাবিবে কিবরিয়া গেছে। তায়েফবাসীকে গিয়ে বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে তায়েফবাসীরা তোমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহ তাআলা তোমাদেরকে সফল কাম করে দিবে। তায়েফবাসীরা আল্লাহর রাসূলের দাওয়াত কবুল করে নাই। রাস্তার দুই পাশে বকাটে ছেলেদেরকে দাঁড় করায় দিয়েছে পাথর দিয়া। সরকারে দো আলম হাবিবে কিবরিয়ার চেহারা মুবারকের মধ্যে, শরীর মুবারকের মধ্যে পাথরের উপর পাথর নিক্ষেপ করছে। বারবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে গেছে। আল্লাহর রাসূল বারবার সংজ্ঞাহীন হইয়া বারবার অজ্ঞান হইয়া পড়ে গেছে। আবার বারবার হাতে দইরা উঠাইয়া আবার পাথর নিক্ষেপ করছে। এইভাবে একটা সময় এমন হইছে রে কাফেররা মনে করছে আল্লাহর রাসূল দুনিয়ার মুখ থেকে বিদায় নিয়েছে, মৃত ভেবে ফালা রাইখা চলে গেছে। আল্লাহর রাসূলের কাছে ফেরেশতা চলে আসছে। আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি খালি একটু বলেন তায়েফের দুই পাশে যে পাহাড় আছে ওই পাহাড়কে চাপা দিয়া তায়েফবাসীকে মাটির সাথে মিশিয়ে দিব। সরকারে দো আলম হাবিবে কিবরিয়া বলেন না 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 আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন।
আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ আমার এই কওমরা জানে না বুঝে না, এই কারণে আমার সাথে খারাপ আচরণ করেছে। আল্লাহ যদি আপনি তাদেরকে ধ্বংস করে দেন তাহলে তারা তাহলে কি হবে, অচিরেই তারা হয়তো ইসলাম গ্রহণ করবে। তারা যদি নাও ইসলাম গ্রহণ করে তাদের সন্তান সন্ততি ভবিষ্যৎ প্রজন্ম অবশ্যই অবশ্যই ইসলাম গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি। কথা বলেন ঠিক না বেঠিক? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, বাংলো সবার ভুল তোমারই তরে আসলো ইসলামের ছায়া তোলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিল যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের রাসূল সারা জীবন উম্মতের ফিকির নিয়ে চলে গেছেন। সারাটা জীবন আল্লাহর রাসূল উম্মতের ফিকির করে চলে গেছেন। যে রাসূল একদম সবচাইতে কঠিন সময় উম্মতকে ভুলে নাই এবং সবচাইতে সুখের সময় উম্মতকে ভুলে নাই, তায়েফের ময়দানে এই উম্মতের কথা ভুলে নাই। আবার সরকারে দু আলম হাবিবে কিবরিয়াকে আল্লাহ তাআলা যখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা থেকে আরশ আযীম পর্যন্ত মেরাজ করাইছেন, মেরাজের রাত্রিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার সাথে একদম সাক্ষাৎ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহ তাআলার যখন একদম নিকটবর্তী হয়ে গেছে, আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য কি হাদিয়া আনছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহর রাসূল বলতেছে, আল্লাহ
আমার যত মৌখিক ইবাদত আছে সবকিছু আপনার জন্য, যত শারীরিক ইবাদত আছে সবকিছু আপনার জন্য, যত আর্থিক ইবাদত আছে সবকিছু আপনার জন্য। আল্লাহর রাসূলের এই কথা শুনে আল্লাহ তাআলা খুশি হইয়া বলতেছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহর রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনার উপর রহমত বর্ষিত হোক, আপনার উপর সালাম বর্ষিত হোক। আল্লাহ তাআলা বলছেন আপনার উপর। ওই কঠিন মুহূর্তে আল্লাহর রাসূল বলে নাই, তার সবচাইতে আনন্দ মুহূর্ত আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতেছে, আশিক মাসুক কথোপকথন করতেছে। এই সময় আল্লাহর রাসূল উম্মতের কথা বলে নাই, আল্লাহর রাসূল বলতেছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন আপনার উপর শান্তি রহমত বর্ষিত, আর আল্লাহর রাসূল বলে আসসালামু আলাইনা, আমাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, নেককার আল্লাহর নেককার যত বান্দারা আছে সকলের উপর আল্লাহর শান্তি আর রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলেন। ওই জায়গায় বলে নাই হাসরের ময়দানে আল্লাহর রাসূল আমাকে আপনাকে বলবে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সুপারিশ করা শুরু করবে। আল্লাহর রাসূল যখন সুপারিশ করবে তো সমস্ত নবীরা সাহস পেয়ে যাবে। আস্তে 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 সমস্ত নবীরা সুপারিশ করবে। সরকারে দো আলম হাবিবে কিবরিয়া রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আল্লাহ তাআলা দুইটা জিনিসের যে কোনো একটা জিনিস নির্বাচন করার কথা বলছে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা আমাকে এখতিয়ার দিয়েছে। আল্লাহ বলেছে যে আপনার উম্মতের মধ্য থেকে 2 ভাগের 1 ভাগ উম্মতকে আমি জান্নাত দিয়ে দিব। এটা কি আপনি নিবেন নাকি আপনি আরেকটা এখতিয়ার হলো 2 ভাগের 1 ভাগ নয়, বরং আপনার উম্মতের মধ্য থেকে যাকে ইচ্ছা আপনি সুপারিশ করে জান্নাতে নিবেন, কোনটা নিবেন? আল্লাহর রাসূল বলে, আমি নিয়েছি যে আমার উম্মতকে সুপারিশ করে করে আমি জান্নাতে নিব, এই বিষয়টা আমি গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, সরকারে দো আলম হাবিবে কিবরিয়া বলে, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা স্পেশাল একটা দোয়া দিয়েছেন, যে দোয়াটা করার সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করবেন। পৃথিবীর যত নবী ছিল সমস্ত নবীরা তাদের দোয়াগুলো করে ফেলছেন, আল্লাহ তাআলাও কবুল করছেন। কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোয়াটা দুনিয়ার বুকে করি নাই, এটা আমি হাসরের ময়দানের জন্য রেখে দিয়েছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আমি ওই দোয়াটা স্পেশাল রেখে দিয়েছি। হাসরের ময়দানে আমার একটা উম্মত জান্নাতে নেওয়া বাকি থাকতে আমি সুপারিশ করা শেষ করব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল সুপারিশ করবে, এরপর অন্যান্য নবীরা সাহস পাবে। হাদিস শরীফের মধ্যে আসছে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া ওয়াল উলামাউ সুম্মা শুহাদা। হাসরের ময়দানে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সুপারিশ করার মতো ক্ষমতা দিবে। কয় শ্রেণী? 1 নাম্বার আল আম্বিয়া, নবীরা সুপারিশ করবে। নবীদের মধ্যে থেকে সর্বপ্রথম আমাদের নবী করবে। এটা গেল। দ্বিতীয় নাম্বার প্রকার ওয়াল উলামা। আল্লাহর রাসূল বলে দ্বিতীয় প্রকার সুপারিশ করবে আলেমগণ, উম্মতের উলামায়ে কেরাম। তারা হাসরের ময়দানে সুপারিশ করার মতো স্পেশাল ক্ষমতা পাবে। সুবহানাল্লাহ বলেন। কেন ক্ষমতা পাবে? কারণ নবীদের কাছে ওই ওহীর নূর আসছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসছে। নবীরা ওহীর আলো পেয়েছে, আর আলেমরা লৌহে মাহফুজ থেকে যে কোরআন নাজিল হয়েছে ওই কোরআনের আলো আল্লাহ তাআলা আলমদের সিনার ভিতরে দান করেছে।
এই কারণে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আলেমদেরকে স্পেশাল একটা ক্ষমতা দিবে, আলেমরা মানুষদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসাতুল ইলম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই উম্মতের উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ। এ ভাই, আমি যদি মরে যাই, আমার সন্তান আমার সম্পদের ওয়ারিস হয়, আমার মিল ফ্যাক্টরির ওয়ারিস হয়, আমার টাকা পয়সার ওয়ারিস হয়, কিন্তু নবীরা সম্পদের ওয়ারিস বানায় না। নবীরা ইলমের ওয়ারিস বানায়, ইলমের ওয়ারিস। নবীদের সম্পদের ওয়ারিস বানায় না। সরকারে দু আলম হাবিবে কিবরিয়া বলে, ওয়া ইন্নামা ওয়ারাসাতুল ইলম, যারা আলেম তারা হলো ইলমের ওয়ারিস। এই যুগে তো আমরা নবীদেরকে পাবো না, পাবনি। আমি আপনি যদি উম্মতের উলামায়ে কেরামের খেদমত করি আর নেক নজরে উম্মতের উলামায়ে কেরামের দিকে, চেহারার দিকে তাকায় থাকি, ওই যুগে সাহাবায়ে কেরাম নবীদের চেহারার দিকে, নবীর চেহারার দিকে তাকাইয়া যেই পরিমাণ সওয়াব অর্জন করতে পেরেছে, আমি আপনি যদি হকানি উলামায়ে কেরামের চেহারার দিকে এই জমানায় থাকি, ওই সাহাবারা নবীদের চেহারার দিকে তাকাইয়া যেই পরিমাণ সওয়াব অর্জন করছে, আমি আপনি উম্মতের উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলে ওই পরিমাণ সওয়াবের অধিকারী হয়ে যাব। কারণ এখন তো আর ইচ্ছা করলে নবী দেখতে পাবো না। সরকারে দু আলম হাবিবে কিবরিয়া অন্য হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قول العالم على العابد كبدني على أدناكم। সরকার বলে, হে আমার সাহাবারা শোনো, তোমাদের মধ্যে সাধারণ সাহাবাদের মাঝে আমি রাসূলের শরফ আর মর্যাদা যেমন, কিয়ামত পর্যন্ত আমার আনেওয়ালা উম্মতের কাছে, উম্মতের মাঝে উম্মতের উলামায়ে কেরামের মর্যাদা তেমন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সরকারে দু আলম হাবিবে কিবরিয়া অন্য হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুত্তাবিআন ওয়ালা তাকুন খামিসান। সরকারে দু আলম হাবিবে কিবরিয়া বলে, হয়তো তুমি নিজে আলেম হও, অথবা আলেমের ছাত্র হও, অথবা আলেম কি মুহাব্বতকারী হও, অথবা আলেম কি অনুসরণকারী হও, ওয়ালা তাকুন খামিসান, সাবধান রে পঞ্চম প্রকারের হইও না, অর্থাৎ কোন আলেমের সাথে বিদ্বেষ পোষণ করিও না, আলেমদেরকে শত্রু মনে করিও না। যদি তুমি করো তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এই কথাগুলো কি আমি আমার নিজের কথা বলতেছি না আল্লাহর রাসূলের হাদিস বলতেছি? সরকারে দু আলম হাবিবে কিবরিয়া রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হিতান ফি জাওফিল মা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল আলিমা, নিশ্চয়ই আলেমদের জন্য, ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, জমিনের মধ্যে যত পানি আছে, চাই সেটা গরু হোক, ছাগল হোক, বেড়া হোক, বকরি হোক, কুকুর হোক, শিয়াল হোক, যত পানি জমিনের ভিতরে আছে রে, সমস্ত পানি আলেমদের জন্য মাগফিরাতের দোয়া আল্লাহ তাআলার কাছে করতে থাকি। সুবহানাল্লাহ। আলেমরা যদি কোনো গুনাহ করে বলে ফেলে, তাহলে তাদের মাগফিরাতের দোয়া করে জমিনের মধ্যে যত সৃষ্টিজীব আছে, সমস্ত সৃষ্টিজীব আলেমদের মাগফিরাতের জন্য দোয়া করে, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাসরের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াবআসুন নাসা ইয়াওমাল কিয়ামা থুম্মা ইউমাইয়িজুল উলামা ফায়াকুলু ইয়া মা'শারাল উলামা ইন্নী লাম আদা ইলমি ফীকুম লিউআযিবাকুম ইযহাবু ক্বাদ গফারতু লাকুম। হাসরের ময়দানে যখন মানুষ আল্লাহ আদালতে দাঁড়াবে, আল্লাহ তাআলা যারা দুনিয়ার বুকে আলেম ছিল,
আল্লাহ তাআলা বলবে, হে মুহাম্মদুল্লাহ হাফিজি, সাধারণ মানুষের কাতারে দাঁড়াইছস কেন? আলাদা দাঁড়া। হে আব্দুল ওয়াহাব পীরজি, সাধারণ মানুষের কাতারে দাঁড়াইছস কেন? আলাদা দাঁড়া। হে আতহার আলী, সাধারণ মানুষের কাতারে দাঁড়াইছস কেন? আলাদা দাঁড়া। হে আহমদ শফি, সাধারণ মানুষের কাতারে দাঁড়াইছস কেন? আলাদা দাঁড়া। কারণ আমি তোদেরকে এলেমের সিন্ধুক বানাইছি, তোদের অন্তরের ভিতরে আমি এলেম দান করেছি। ইন্নাল্লাহা ইয়াবআসুন নাসা ইয়াওমাল কিয়ামা সুম্মা ইউমাইয়িজুল উলামা ফায়াকুলু ইয়া মা'শারাল উলামা ইন্নী লাম আদা ইলমি ফীকুম লিউআযিবাকুম ইযহাবু ক্বাদ গফারতু লাকুম। তোদের কাতারে এটা নয়, তোদের